ভিন নারীকে ভালোবাসার যোগ্যতা আছে বলেই সে স্ত্রীকে ভালোবাসতে পারে। বুঝেন নাই? যদি ভালোবাসার যোগ্যতাই না থাকতো স্ত্রীকেই ভালোবাসতে পারতো না। যেমন গরু তার স্ত্রীকে ভালোবাসে না, যেমন কোন গরু তার স্ত্রীকে ভালোবাসে না। অন্ধ, চোখে না দেখা, অন্ধ যে চোখে দেখে না, সে কখনো ভিন নারীর দিকে চোখ না তুললে কখনোই, সে ভিন নারীর দিকে চোখ না তুললে কখনোই নেকি হবে না। অন্ধ ভিন নারীর দিকে চোখ না তুললে কখনোই কি হবে না বলেন? কেন অন্ধ চোখ ভিন নারীর দিকে চোখ না তুললে নেকি হয় না? দেখারই কি নাই বলেন? মোকাবেল সিফাত যদি না থাকে, অল্টারনেট সিফাত যদি না থাকে, ওই যেই সিফাতের বিপরীত নাই, ওই সিফাতের কোনো দাম নাই। বুঝেন নাই কিছুই? এজন্য গুনাহ ছেড়ে দিলে নেকি হয় কখন? গুনাহের যোগ্যতা রাখে যখন। কি বলছি বলুন তো? গুনাহ ছেড়ে দিলে নেকি হয়। কোন গুনাহ ছেড়ে দিলে নেকি হয়? যার গুনাহ করার কি নাই বলেন, যোগ্যতা নাই, সে গুনাহ ছেড়ে দিলে নেকি হবে না। আর যার গুনাহ করার যোগ্যতা আছে, সে গুনাহ ছেড়ে দিলে কোটি কোটি নেকির চেয়ে বেশি নেকি হয়। কি বলছি বলুন তো দেখি? একটা প্রশ্ন, নেকি করলে বেশি নেকি হয় না গুনাহ ছেড়ে দিলে বেশি নেকি হয়? প্রশ্ন। এখন তো কারিনায়ে হাল, সিয়াক ও সাবাক দ্বারা জবাব এমনি দিয়ে দিছেন আর কি, গুনাহ ছেড়ে দিলে বেশি নেকি হয়। এটা আপনি এখন দিছেন আর কি। আমি বলছি দেখিয়ে যান। মূল মাসালা হলো আন্না তারকা দাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন বলেন খায়রুন মিন ইবাদাতিস সাকালাইন। সারা পৃথিবীতে যত জিন আছে, যত মানুষ আছে, সমস্ত জিন আর মানুষ মিলে যদি নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, একবার এক যাররা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হবে। কি বলছি বলেন? বুঝে বলেন, বুঝে বলেন। এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া বলেন খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসানের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য বলুন তো দেখি, আপনি আর আমি জীবনে 10,000 রাকাত নফল কবে পড়তে পারবো? 1,00,000 বার কালেমায়ে তয়্যিবা আমি জীবনে কতবার কবে পড়তে পারবো? 1,00,000 বার সূরা ইখলাস আমি জীবনে কতবার কবে পড়তে পারবো? লেকিন উদাহরণত একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, যদি বলি 1 কোটি রাকাত নফলের চেয়ে শ্রেষ্ঠ, অত্যুক্তি হবে না। কি বলছি বলুন তো? একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা বলেন 800 কোটি মানুষের 800 কোটি মানুষের 800 কোটি রাকাত নফলের চেয়েও দামি। এবার প্রশ্ন, হুজুর ভিন নারী থেকে দু চোখ নিচু করা যদি এত দামি হয়, একবার নিচু করা যদি এত দামি হয়, তাহলে 100 বার নিচু করলে কত দামি হবে? তাহলে 1 বছর নিচু করলে কত দামি হবে? 10 বছর নিচু করলে কত দামি হবে? আমি একজনের বয়ান শুনেছি, একজনের বয়ান, আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম, তিনি বলেন 2005 সালে আমি তার কাছ থেকে বয়ান শুনছি মদিনায়ে তয়্যিবায়। নিজের জবানে বলেছেন 15 বছর এই দুই চোখ ভিন নারীতে পড়ে নাই। কি হয়? এখন একটা প্রশ্ন, হুজুর যদি একটাবার গুনাহ থেকে বেঁচে থাকলে এই পরিমাণ নেকি হয়, তো একটা মামুরি বিহ আদায় করলে কি পরিমাণ নেকি হবে? সুবহানাল্লাহ বলেন। কি বলছি? প্রশ্ন কি? একটা মানহি আনহু থেকে বেঁচে থাকলে যদি এই পরিমাণ নেকি হয়, একটা মামুরি বিহ আদায় করলে কি পরিমাণ নেকি হবে? যেমন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ মামুরে বিহ, এশার নামাজ মামুরে বিহ, বলেন মামুরে বিহ, বলেন মামুরে বিহ। এবার কোটি কোটি বলেন কোটি কোটি
আরে পৃথিবীতে 800 কোটি মানুষ, পৃথিবীতে কি 800 কোটি মানুষের মোকাবেলায় কত কোটি জিন আছে এটা পৃথিবীর কেউ জানে না। আমিও জিনদেরকে জিজ্ঞেস করছি তোমরা কত কোটি আছো, বলতেছে এটা জানা নাই। বাকি বনি আদম থেকে আমরা অনেক বেশি, বনি আদম থেকে আমরা কি অনেক বেশি। আচ্ছা, এবার সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে আজ থেকে কিয়ামত পর্যন্ত নফল আদায় করলে যে পরিমাণ নেকি হবে, 2 রাকাত ফজরের নামাজ তার চেয়েও বেশি নাকি। এর চেয়ে দামি কোনো শব্দ বলার ভাষা আমাদের জবানে, এর চেয়ে দামি কোনো শব্দ বলার যোগ্যতাই আমরা রাখি না। এজন্য আমি এই শব্দ দিয়েই বলেছি, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমান, যদি সমস্ত আহলে ঈমান প্রতিদিন 100 রাকাত করে নফল পড়ে, যেই পরিমাণ হবে কল্পনা করেন, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি নেকি হবে শুধুই 2 রাকাত ফজরের ফরজ। মুঝে কাহনে দো, আমাকে বলতে দেন। না 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 না, ভুল বলেছ। কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নওয়াফিল পড়ে, সুবহানাল্লাহ কয় না, 2 রাকাত ফজরের দাম তার চেয়ে বেশি। মনে হয় শক্ত হয়ে গেছে জবাই সাহেব, বেশি শক্ত হয়ে গেছে। না না, পৃথিবীর সমস্ত মানুষ যদি জিবরিল হয়, সমস্ত মানুষ যদি জিবরিল হয়, জিবরিল আর জিবরিল হয়ে যদি কিয়ামত পর্যন্ত নফল পড়ে, 2 রাকাত ফজরের ফরজের দাম তার চেয়ে বেশি। না বলার শব্দ নাই, এটা বুঝাবার কোনো শব্দ পৃথিবীর কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বলেন। রব ফজরের মধ্যে আর ফরজের মধ্যে রব কি পরিমাণ নেকি রেখে দিয়েছেন, আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বলুন তো দেখি, নফলের দাম আছে না নাই? আচ্ছা, আসতে কয়, নফলের দাম আছে না নাই? এবার নফলের দাম কত? কোন কোন নফলের পুরস্কার রাসূল ঘোষণা দিয়েছেন, কোন কোন নফলের পুরস্কার রাসূল কি, যেমন ধরেন আসরের নামাজের আজান হয়ে গেছে, আপনি মসজিদে ঢুকলেন, ঘড়ি দেখলেন, ইকামতের টাইম দেখলেন, আপনার কাছে 2 রাকাত নফল পড়ার সুযোগ আছে। এবার রাসূল বলেন মা বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান আর ইকামতের মধ্যে রাকাতান, 2 রাকাত। আল্লাহর নবী বলেন খায়রুল লাকা মিন বাকাই দুনিয়াক, তোমার বাকি পৃথিবী, তোমার দুনিয়া মাফি দুনিয়া যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। নফলের পুরস্কার না ফরজের পুরস্কার? আচ্ছা, এটার সাথে আবার মিলান, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। এটা কি ফরজের সেজদা না নফলের সেজদা? মুতলাক সেজদা বলেন, মুতলাক সেজদা বলেন, মুতলাক সেজদা, কমন সেজদা। যেহেতু হাদিসে আছে লা সাজদাতুন ওয়াহিদাতুন, নফল হইতে পারে, ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, লেকিন আল মুতলাকু ইদা উতলিকা ইউরাদু আলাল ফারদিল কামিল, ইউতলাকু আলাল ফারদিল কামিল। যদি ফারদে কামিল ধরি তাহলে ফরজ ধরবো, লেকিন ফরজের মধ্যে সেজদার যে হাইসিয়ত, নফলের মধ্যে সেজদার একই হাইসিয়ত। সুবহানাল্লাহ বলেন। ফরজের সেজদা কি? ফরজ। নফলের সেজদা কি? সুবহানাল্লাহ। কি ভাই, এবার বলুন তো দেখি, একটা সেজদার দাম যদি হয় এত, এবার 2 রাকাত ফরজের 4টা সেজদার দাম কত? পৃথিবীর কোনো শব্দ নাই ফরজের দাম বসাবে, পৃথিবীর কোনো শব্দ হইতেই পারে না। হইতে পারে? এটা জিবরিল অচল। সুবহানাল্লাহ বলেন। এটা জিবরিল বলার যোগ্যতা রাখে না। জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল 2 রাকাত ফজরের ফরজের দাম কত? জিবরিল বলবে এটা বলার যোগ্যতাই আমি রাখি না। প্রশ্ন করবেন কেন এত দাম দিলেন? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার সৌভাগ্য হয়েছে 1994 সালে নোয়াখালী ইসলামী মহাসম্মেলন চলছিল,
হযরতের সাথে সফর সঙ্গী হিসাবে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। জুতিয়া মুরদার কেতর পর হুজুর রহমতুল্লাহ আলাইহি বয়ানে বললেন যে রব তো জানতেন ওর হায়াত হলো 70 বছর, 15 বছর নাবালিগ অবস্থায়, আর থাকলো 55 বছর। ওর 55 বছরে মাত্র প্রতিদিন 17 রাকাত করে ফরজ। কত রাকাত করে? তো 55 ইন্টু 365 ইজুকাল টু এতদিন, এত ইন্টু 5 ইজুকাল টু এত ওয়াক্ত নামাজ। মনে হয় বুঝেন নাই? 365 ইন্টু 50 ইজুকাল টু এতদিন ইন্টু 5 ইজুকাল টু কত? 5 ওয়াক্ত নামাজ। এতক্ষণ লাগে মোস্তফা স্যার এটা বুঝতে। এবার ইন্টু 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 64 64 ইজুকাল টু তোমার জীবনের সেজদা। সুবহানাল্লাহ। এবার ইন্টু 32 ইজুকাল টু তোমার জীবনের ফরজ ওয়াজিব সুন্নত। এবার ইন্টু 17 ইজুকাল টু তোমার জীবনের ফরজ। সুবহানাল্লাহ। এতক্ষণ লাগছে আমি এটা বুঝতে, শুধু ইংরেজি পারেন, আমারটা এটা বুঝতে আমরা এতক্ষণ লাগলো কা? তাহলে আমার জীবনের 50 বছরের ফরায়েজ ওয়াজিবাত সুনান আর নওয়াফেল, 50 বছরের ফরায়েজ ওয়াজিবাত সুনান আর নওয়াফেল, আমার জীবনের 50 বছরের সেজদা, আমার জীবনের 50 বছরের সেজদা। তো সেজদা, এবার সেজদা বাইর করেন, সেজদা এবার ইন্টু 3 ইকুয়াল টু আপনার জীবনের সেজদার তাসবিহ। এবার রুকু ইন্টু 3 ইকুয়াল টু আপনার জীবনের রুকুর তাসবিহ। এবার ইন্টু সূরা ফাতিহা এত ইকুয়াল টু আপনার জীবনের সূরা ফাতিহা। ওয়াকান আল্লাহু সারিআল হিসাব। আমি আর আপনিও তো আমার জীবনটা বাইর করতে 1 সেকেন্ড লাগে না, লাগছে 1 সেকেন্ড। আপনি আপনার কম্পিউটারে দেন, আপনি আপনার মোবাইলে দেন, আমি আপনার জীবনের সেজদা বের করে দিই। এবার আমি আর আপনার জীবনের প্রতিটা সেজদা যদি একটা দুনিয়া বরাবর হয়, আমার সেজদা তো লিমিটেড, আমার সেজদা তো সীমিত সংখ্যক। আমার সেজদা কি অসীম না সীমিত সংখ্যক? তো আমার সেজদা যদি সীমিত সংখ্যক হয়, আমার সেজদার তাসবিহ সীমিত সংখ্যক, আমার রুকুর তাসবিহ, আমার সূরা ফাতিহা, আমার সূরা ইখলাস, আমার ফরায়েজ, আমার ওয়াজিবাত, আমার নওয়াফেল সীমিত সংখ্যক। এবার সীমিত সংখ্যকের পুরস্কার যদি সীমিত সংখ্যক হয়, তাহলে আমার জান্নাত তো সীমিত সংখ্যক। লেকিন জান্নাত যে রব্বে কারীমের কাছে সীমিত সংখ্যক নয়, জান্নাতের মেয়াদ যে মেয়াদ কাল নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মেয়াদ তো কি নাই বলেন? জান্নাতের শেষ সীমা নাই। যেহেতু জান্নাতের শেষ সীমা নাই, সেহেতু রব্বে কারীম ফরজ নামাজের মধ্যে পুরস্কার ঘোষণা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? ফরজ নামাজের পুরস্কার, ফরজ নামাজের মধ্যে কি পরিমাণ দিবেন এটা রব পুরস্কার ঘোষণা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কেন? এটাকে অসীম রেখে দিয়েছেন রব। রব বলেন না না, এটা লিমিটেড সংখ্যা হবে না, এটার সমসংখ্যক। এটার পুরস্কার যদি সীমিত সংখ্যক দিয়ে দেই, আমার বন্ধু 70 বছরের হায়াত দিয়ে 70 কোটি বছর চলবে কিভাবে? এই জন্য যাও, এটা আমি আমার কাছে রেখে দিয়েছি, যাও। কি ভাই? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা, তার বিখ্যাত খলিফা শাহ আবরারুল হক রাহমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত খলিফা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা ফরায়েজ কেন দিয়েছেন জানো? ফরায়েজ দিয়েছেন শুধুই বান্দার পায়ে ফরায়েজের শিকল বেঁধে আল্লাহ টেনে টেনে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। এবার বলুন তো ফরজ নামাজের দাম কত? হ্যাঁ, আবার বলেন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা পৃথিবীর কতটা নফল দিয়ে একটা ফরজের মোকাবেলা হবে? এটা তো আগেই বলছি, বুঝেন না? পৃথিবীর কতটা সুন্নত দিয়ে ফরজের মোকাবেলা হবে? হ্যাঁ, এবার বলুন তো দেখি একটা ফরজের তাহলে দাম কত? সুবহানাল্লাহ বলেন। কি ভাই? এবার গুনাহ ছেড়ে দেওয়ার দাম কত? কোটি কোটি নফলের চেয়ে দামি। বলেন কোটি কোটি নফলের চেয়ে কি? গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি নফলের চেয়েও কি? এবার ফরজের দাম কত? একটা ফরজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করার চেয়েও জঘন্য। বলেন কি বলছি বলেন?
স্বেচ্ছায় সজ্ঞানে। এই জন্য বড় আলেমদের সামনে কথা বললে যোগ করে দিতে পারে, সহজ হবে। বলেন স্বেচ্ছায় সজ্ঞানে, বলেন সুস্থ সবল একটা ফরজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করার চেয়েও জঘন্য। লা তারকুল মা'মুর বিহ, লা তারকুল মা'মুর বিহ আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। কোটি কোটি গুনাহ করে ফেলেছে, এতটা জঘন্য অপরাধ করে নাই। মুআয আল্লাহ জিনা করে ফেলেছে, জঘন্য অপরাধ করে নাই। মুআয আল্লাহ হত্যা করে ফেলেছে, জঘন্য অপরাধ করে নাই। এক ওয়াক্ত ফজর ছেড়ে দিয়েছে, যত জঘন্য অপরাধ করেছে। নাউজুবিল্লাহ বলেন। কি বলছি বুঝেন, বুঝি বলেন। স্বেচ্ছায় সজ্ঞানে ফরজ তরক করা, বলেন কি থেকে জঘন্য? কোটি কোটি গুনাহের চেয়ে জঘন্য। এর উপরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে, আদ-দা ওয়াদ দাওয়া। আমরা আলহামদুলিল্লাহ এটারও বাংলা হয়ে যাচ্ছে, আমরা করে ফেলছি, বাজারে আসবে। এর মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন, মা'মুরবি ছেড়ে দেওয়া আর মানহি আনু করা, মা'মুরবি ছেড়ে দেওয়া আর মানহি আনু করা। হুজুর বাংলা বলে দেন। ফরজ ছেড়ে দেওয়া, বলেন, আর নিষিদ্ধ বস্তু করে ফেলা। আমরা আগে বলছি নিষিদ্ধ বস্তু ছেড়ে দেওয়ার দাম কত, এটা আগে বলছি না? নিষিদ্ধ বস্তু ছেড়ে দেওয়ার দাম কত? কোটি কোটি মানুষের নফল ইবাদতের চেয়েও কি? এরপরে প্রশ্ন ছিল কি, তাহলে মা'মুরবির দাম কত, এটা আমরা বলছি। এবার প্রশ্ন কি চলছে, মা'মুরবি ছেড়ে দিলে গুনাহ কত? বুঝেন না? এত ওলামা ইকরাম হ্যাঁ কয় না, নাও কয় না। মা'মুরবি ছেড়ে দিলে গুনাহ কত, বলেন কি বলছি? মা'মুরবি মানে ফরজ। ফরজ ছেড়ে দিলে গুনাহ হয় না, হয় না? বুঝে বলেন। ফরজ ছেড়ে দিলে গুনাহ হয় না, হয় না? ফরজ যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ফরজ যেমন রোজা, ফরজ যেমন ফরজ যাকাত, ফরজ যেমন ফরজ হজ, ফরজ যেমন পর্দা, ফরজ যেমন কি বলেন পর্দা, ফরজ যেমন ছতর ঢাকা, ফরজ যেমন কি ছতর ঢাকা। এখন প্রশ্ন হলো ফরজ ছেড়ে দেওয়া গুনাহ কদ্দুর? উত্তর, কোটি কোটি গুনাহের চেয়ে একটা ফরজ ছেড়ে দেওয়া ভয়ঙ্কর। বুঝেন নাই? কি বলছি বলেন? জঘন্য। এবার কেন, বিষয়টা কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, আল্লাহ তাআলা হযরত আদমকে কি বলেছেন? আদম খেও না। কি বলছেন? আদেশ না নিষেধ? নিষেধ। এবার শয়তানকে কি বলছে? সেজদা করো। আদেশ না নিষেধ? বুঝে গেছো তো? আদমকে কি বলছে? এটা আদেশ না নিষেধ? শয়তানকে কি বলছে? সেজদা করো। আদেশ না নিষেধ? এবার শয়তান কি করছিল? কি অমান্য করছে? আদেশ। শয়তান কি অমান্য করছে? আদেশ। এবার আদম মুআযাল্লাহ, আদম খেলাফে মর্জি করেছে কিসের? আদম আলাইহিস কি করে ফেলেছেন? খেয়ে ফেলেছেন। কেন খেয়েছেন? এর হাজারো উজুহাত আছে। আমার দিক থেকে একটু সরান, আপনাকে দিকে ফ্যান দেন, আমার দিয়ে দিয়ে না। কি বলছি না, বন্ধ করি না, অন্যদের কষ্ট হবে। আদম আলাইহিস কি করেছেন? কি খেয়ে ফেলেছেন? কেন? কোনটা? এটা কোনটা? নিষিদ্ধ। এবার শয়তান কি করেছে? কি করেছে সে? কোনটা দেয় নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কাছে কোনটা জঘন্য অপরাধ ছিল? কোনটা জঘন্য ছিল? নিষেধাজ্ঞা করে ফেললে তওবা কবুল হয়, আদেশ ছেড়ে দিলে তওবাও কবুল হয় না। কি বলেছি বলেন? প্রশ্ন, নিষেধাজ্ঞা করে ফেললে তওবা কেন কবুল হয়, আর আদেশ ছেড়ে দিলে তওবা কেন কবুল হয় না? প্রশ্ন। আগে উদাহরণ,
আদম আসলামের তওবা কবুল হয়েছে যেহেতু নিষেধাজ্ঞা করে ফেলেছেন। আর উদাহরণ, শয়তানের তওবা কবুল হয় না যেহেতু সে কি আদেশ লঙ্ঘন করেছে। এবার প্রশ্ন, আদেশ লঙ্ঘন করলে তওবা কবুল হয় না কেন? আর নিষেধাজ্ঞা করে ফেললে তওবা কবুল হয় কেন? উত্তর, নিষেধাজ্ঞা করে মানুষ কোনো না কোনো কারণে, নিষেধাজ্ঞা করে ফেলে মানুষ কোনো না কোনো কারণে, লেকিন আদেশ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকার বশত। কি বলছি বলেন? নিষেধাজ্ঞা করে কেন মানুষ? মুআযাল্লাহ জিনা করে ফেলেছে কেন? শাহওয়াত গালেব হয়ে গেছে। মুআযাল্লাহ চুরি করে ফেলেছে কেন? পেটের দায়ে। মনে বুঝেন না কি ভাই? লেকিন স্বেচ্ছায় সে মাগরিবের নামাজ, কোনো অসুবিধা নাই, সে মাগরিবের নামাজ পড়লো না কেন? এই কেন উত্তর একটা দেন। কি? মানুষ গুনাহ করে ফেলে ইত্তেবায়ে শাহওয়াতের কারণে। এখন যখন শাহওয়াত গালেব হয় গুনাহ করে, বলেন শাহওয়াত গালেব হয় কি করে? তো এবার যখন বুঝে আসে, একটু পরে যখন শাহওয়াত মাগলুব হয়ে যায়, এবার তার বুঝে আসে ভুল হয়ে গেছে, তখন রব যেন বলে, ওকে তো শাহওয়াত দিছিলাম আমি, পরীক্ষাটাও নিছিলাম আমি, শাহওয়াতটা গালেব হয়ে গেছে, বেচারা পারে নাই। এখন এসে মাফ চাই, যাও মাফ। কি হয়? প্রতিটা নাফরমানি করার পেছনে কোনো না কোনো কারণ আছে, লেকিন ফরজ ছেড়ে দেওয়ার পেছনে কোনো কারণ নাই। কি বলছি বলেন? এই বাজারে এখন যারা মাগরিবের নামাজ পড়ে নাই, তারা কোন কারণে পড়ে নাই? শুধু ড্যাম কেয়ার, পড়বো না কি হবে দেখি। কি বলছি বলেন? সুস্থ সবল মুকিম রোজা রাখে না কেন? শুধুই কি বলেন? শুধুই অহংকারের কারণে। তাহলে ফরজ নামাজ পড়ে না কেন? শুধুই অহংকারের কারণে। আর এটাই আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, শয়তান আবা ওয়াস্তাকবারা করেছে। শয়তান কেন সেজদা দিল না? আবা ওয়াস্তাকবারা। আজকের পৃথিবীতে যারা সেজদা দেয় না তারাও আবা ওয়াস্তাকবারা। ইচ্ছাকৃতভাবে যারা রোজা রাখে না এরাও আবা ওয়াস্তাকবারা, এরাও অহংকারের কারণে সেজদা দেয় না। তাহলে মা মুরব্বি ছেড়ে দেয় কেন? এবার বলেন নিষিদ্ধ বস্তু করে কেন? কোনো না কোনো কারণে। হযরত আদম আলাইহিস সালাম তিনিও নিষিদ্ধ গন্ধম খেয়ে ফেলেছিলেন কারণটা কি ছিল? কারণটা ছিল জান্নাতে আরো বেশি দিন থাকার নিয়তে। কি হয়? কারণটা কি ছিল বলেন? লেকিন মূল হিকমত ছিল রব্বে কারীমের হিকমত। জান্নাতে যাকে ঢুকতে দেয়, জান্নাতে যাকে একবার দিয়ে দেয় তাকে আর বের করে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। লেকিন আদম আলাইহিস সালাম যদি বের করে দিবেন, আর জান্নাতে তো বাচ্চা হবে না, জান্নাতে তো সন্তান হবে না, তো আমরা আসবো কিভাবে? এখন আদম আলাইহিস সালামকে বের করতে হবে। বের করার জন্য রব একটা হিকমত করছেন, সুবহানাল্লাহ বলেন। কি ভাই? রব একটা কি করছেন বলেন? হিকমত করছেন, এটা দিয়ে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন। লেকিন আসলে মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বের করতেন না যদি না আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে জান্নাতকে পুরস্কার করতেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে পুরস্কার হিসেবে দেন নাই, জান্নাতে আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়েছেন, আল্লাহ তাআলা জান্নাত দেখতে দিয়েছেন। কক্সবাজার দেখতে গেলে থাকে না, দেখে চলে আসে। হ্যাঁ, আমরা মক্কা শরীফ থাকতে যাই না, দেখতে যাই, এই জন্য তো আবার চলে আসে। মনে হয় বুঝেন না। তাইলে দেখতে গেলে থাকে না, চলে আসে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছেন কেন? কি দেখতে গেছেন? জান্নাতে কিটা দেখতে গেলেন? জান্নাত দেখতে গিয়েছেন কারণ আমাদের জান, আমাদের মাল আমরা বিক্রি করে ফেলেছি, আল্লাহ তাআলার কাছে জান মাল বিক্রি করে ফেলেছি। আমি হলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। জান্নাত হলো বিক্রিত দ্রব্য, আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো বিক্রিত মূল্য। তাহলে আমি বিক্রেতা, আল্লাহ ক্রেতা, আমার জান আমার মাল বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো মূল্য। এখানে খেয়ারে বাই বলে একটা শব্দ আছে, খেয়ার বলতে একটা শব্দ আছে, বেচা কিনা হলে এখতিয়ার বলতে একটা শব্দ আছে। আমি তো জান্নাত দেখি নাই, কি দিয়ে বেচতাম আমার জান মাল? তো আল্লাহ তাআলা বলেন তোর আব্বাকে দেখায় দিছি, তোর আব্বার দেখা আর তোর দেখা এক। কি হয়?
মানে আব্বার দেখা আর আমার দেখা কি? আচ্ছা, আব্বার দেখা আর আমার দেখা এক, লেকিন আব্বা দেখছে 70 বছর আগে, তাহলে আপনি কি বলবেন? ছেলে থাকে ইটালি, ছেলে টাকা পাঠিয়েছে কালীবাজার একটা জায়গা কিনতে, তো আব্বারে বলছে আব্বা জায়গাটা দেখে নিয়েন ভালো করে, জায়গাটা ভালো করে দেখে নিয়েন। তো আব্বা বলে ফুত সব ওকে আছে, আমি দেখে নিছি, বিএসআরএস সব ঠিক আছে, আমি দেখে নিছি। তো ফুত এবার জিজ্ঞে আব্বা কবে দেখছেন? কবা ফুত দেখছি যে 30 বছর হয়েছে। আব্বা আবার দেখলে ভালো হয়। বুঝেন নাই কথা? আবার দেখলে কি হয় বলেন? তাহলে বুঝা গেছে খেয়ার রুয়ত মুদ্দত বেশি দিন চলে গেলে খেয়ার রুয়ত আবার আদা হয়। তা আব্বা আদম আসলাম দেখছে কবে? কত বছর আগে? হাজার হাজার বছর আগে আব্বা আদম আসলাম দেখছে। আব্বা যে কি কইছে তাও আমগো মনে নাই, আব্বা কেমন দেখছে এটাও আমাদের জানা নাই। তো আমরা যেন সন্দেহ পোষণ করছিলাম, রব্বে কারীম জান মাল তো বিক্রি করে দিয়েছি আপনার কাছে, আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি আপনার কাছে, আপনি আমাকে জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন, তবে আমি যে জান্নাত দেখি নাই তা আল্লাহ তাআলা বলেন তোর আব্বা দেখছে। তা আমি বললাম আল্লাহ আব্বা দেখছে বহুত দিন আগে, আব্বা দেখছে তো অনেক দিন আগে, তো এটাকে যদি একটু নবায়ন করে দিতেন। তো আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তোমার আব্বা দেখেছে অনেক দিন আগে, এজন্য তোমাদের পক্ষ থেকে খেয়াল রুয়তকে নবায়ন করার জন্য আমি না তোমাদের নবীকে আমার হাবিবকে মেরাজে ডেকে নিয়ে তাকে জান্নাত পুনরায় দেখিয়ে দিয়েছি তোমার খেয়াল রুয়ত সাক্ষাৎ করার জন্য। কি হয় তাহলে এবার কি বেচা কিনা করতে আর কোনো অসুবিধা আছে? এবার আমাদের পক্ষ থেকে দেখছে কে? এবার দেখেন ওয়াকিলের দেখা মুআক্কিলের দেখা এক কথা। সুবহানাল্লাহ বলে আপনি না দেখলেও আপনার প্রতিনিধি দেখলে সারে। তা আমাদের প্রতিনিধি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাত দেখে আসছেন, তাহলে আমার কি কেনা বেচা করতে আর কোনো অসুবিধা আছে? তাহলে এবার বলুন তো দেখি মামুর বি হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন কেন? দুনিয়াতে আসছেন আমাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। কারণ জান্নাতে যদি কেউ দুনিয়াতে না আসে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই। আর সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন? দুনিয়াতে না আসলে জান্নাতে যাওয়ার কোনো কি নাই, দুনিয়াতে না আসলে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেমই নাই। কি বলছি কন্ত? এটা সিস্টেম নাই, এটা সিস্টেম নাই, এটা কি নাই? তা আমরা দুনিয়াতে আসতাম কেমন যদি আব্বা না হয়তো? তাহলে আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই আদম আসলামকে দুনিয়াতে পাঠিয়েছেন। বাহরাল তাহলে আদম আলাইহিস সালাম সেজদা শয়তান কি করে নাই? সেজদা করে নাই। আচ্ছা শয়তান কয়টা সেজদা করে নাই? কয়টা? আবার বলেন। যে ফজর পড়ে না সে কয়টা সেজদা করে না? 2 রাকাত নামাজে 4টা সেজদা। যে 1 মাস পড়ে নাই কয়টা সেজদা দেয় নাই? এবার যে 1 বছর পড়ে নাই সে কয়টা সেজদা দেয় নাই? হিসাব লাগান। এবার বলুন তো দেখি, এবার বুঝে থাকলে বলুন তো দেখি, শয়তান যদি 1 সেজদা ছেড়ে দিয়ে যদি মালউন হয়, এবার বলুন তো দেখি যারা প্রতিদিন সেজদাগুলো ছেড়ে দেয় 32 রাকাত নামাজে 64টা সেজদা যে ছেড়ে দেয় প্রতিদিন, এটা কত নম্বরের মালউন? নাউজুবিল্লাহ বলে না। এই মালউন গুলোর হাতে যদি দেশ যায় এই দেশ রহমতের রহমতে ভরে যাবে না মালউন হবে? কি হয় আমি কি আপনাকে বুঝাতে পারছি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝে থাকলে বলুন তো দেখি মামুরিবি ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না? মামুরিবি মানে কি? মানে কি? আদিষ্ট বস্তু ফরজ, ফরজ ছেড়ে দিলে গুনাহ হয় না হয় না? কত গুণ হয়? হ্যাঁ এবার গুনাহ ছেড়ে দিলে সওয়াব হয় না হয় না? কত গুণ হয়? এবার যদি কোনো একজন মানুষের জীবনে মামুরাতও না ছুটে, কোনো একজন মানুষের জীবনে মামুরিবি না ছুটে, আর কোনো একজন মানুষের জীবনে যদি কোনো গুনাহ না হয়, এবার তার দাম কেমন হবে? কি হয়? এই কাতারে 1 নম্বর যিনি ছিলেন তার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। এই কাতারে যিনি 1 নম্বর তার নাম কি বলেন? তাহলে সাহাবা ইকরাম কেমন ছিলেন? একাধারে কোনো মামুরিবি ছুটে নাই, একাধারে কোনো মানিয়ানু হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এবার এক এক সাহাবীর দাম কত? এখন আপনি বলবেন হুজুর এই মর্তবা কি আমরাও কেউ লাভ করতে পারবো? প্রশ্ন বলেন তো, বলেন তো।
প্রশ্ন করে না। আবার বলেন, এবার উত্তর, রব্বে কারীম বলেন হ্যাঁ, এই মর্তবা লাভ করার সিস্টেম আমার কাছে আছে, কিয়ামত পর্যন্ত এই মর্তবা লাভের সিস্টেম আছে। তুমিও যদি মা মুরবি সবগুলো মা মুরবি আদায় করো, তুমিও যদি মানহি আনহিয়া থেকে বেঁচে থাকো, এরপরে আমি তোমার হৃদয়টাকে পরীক্ষা করব, কলিজাটাকে পরীক্ষা করব। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তোমার সাথে যদি সাহাবার খাশিয়তের সাথে মিলে যায়, আল্লাহর ভয় যদি সাহাবাদের মতো তোমার দিলে মিলে যায়, তুমিও রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি রাসূলের সাথে সাহাবাদের সাথে যে আচরণ করেছি তোমার সাথেও সেই একই আচরণ। কি ভাই, তাহলে সুযোগ আছে না নাই বলেন? তাহলে এক নম্বরে কি মানি মা মুরবি ছাড়ার কোনো সুযোগ নাই, দুই নম্বরে মানি আনু করার কোনো কি নাই বলেন, এক নম্বরে আদিষ্ট বস্তু করার কোনো সুযোগ নাই, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, দুই নম্বরে নিষিদ্ধ বস্তু করার কোনো কি নাই, সুযোগ নাই, তিন নম্বরে কাইফিয়তে দিল, তিন নম্বরে কাইফিয়তে দিল, এখানে তুমি আল্লাহ তাআলার মহব্বত ঢুকাবা, আল্লাহ তাআলার রহমতের আশা ঢুকাবা, আল্লাহ তাআলার আযাবের ভয় ঢুকাবা। কি ভাই, তাহলে আমি নাম্বার দিব, নাম্বার এই নাম্বার মিলতে মিলতে তোমার নাম্বার মিলে যেতে পারে সিদ্দিক আকবরের সাথে। সুবহানাল্লাহ বলেন, এটা আশা করতে অসুবিধা কোথায়? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, পড়েন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যে তার রবকে যে ভয় করবে, রবকে যে ভয় করার হক আদায় করবে। আমি রব কথা দিলাম, সাহাবাদের সাথে আমি যে আচরণ করেছি তোমাদের সাথেও সেই আচরণ করব। লেকিন শর্ত জুড়ে দিয়েছেন কি বলেন? যালিকা। এবার প্রশ্ন করবেন হুজুর খাসিয়ত কখন মুতাবার হয়, কোন খাসিয়তকে খাসিয়ত বলে, কোন ভয়কে ভয় বলে, কোন ভয়কে ভয় বলে, বলেন বলেন বলেন, আবার বলেন কোন ভয়কে ভয় বলে? কি বলছি? কোন ভয়কে ভয় বলে বলেন? প্রশ্নটা কি? এবার আল্লাহ তাআলা বলেন যেই ভয় তুমি একাকী থাকবা, তুমি একাকী, তুমি একা, গুনাহের সমস্ত আসবাব তোমার কাছে আছে, তুমি একা, পৃথিবীর কেউ তোমাকে দেখে না, তোমার স্ত্রী তোমাকে দেখে না, তোমার সন্তানগুলো তোমাকে দেখে না, তোমার বন্ধু বান্ধব তোমাকে দেখে না, তুমি আছো আর আমি আছি, আল্লাহ। সে একা, সে একা, পৃথিবীর কেউ তাকে দেখে না। এমত অবস্থায় গুনাহের আসবাব তার সামনে আছে, এমত অবস্থায় সে শুধু আমার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, এটা হলো ভয় করনেওয়ালা। তাহলে ভয় করনেওয়ালা কাকে ভয় করনেওয়ালা বলবেন বলেন? আল্লাহকে ভয় করনেওয়ালা কাকে বলবেন আপনি? একাকিত্বে আল্লাহকে ভয় করে বলেন, একাকিত্বে আল্লাহকে ভয় করে, গুনাহের আসবাব নাই, এটাকে ভয় বলে না। গুনাহের সমস্ত আসবাব আছে, লেকিন তা সত্ত্বেও সে একাকী, সেও একাকী আছে, পৃথিবীর কেউ তাকে দেখে না, গুনাহের আসবাবও আছে, মোবাইল তার কাছে আছে, মোবাইল তার কাছে আছে, সিমও তার কাছে আছে, ব্যাটারিতে চার্জও তার কাছে আছে, এমবিও তার কাছে আছে, সব তার কাছে আছে। রাত 2টো বাজে, পৃথিবীর কেউ তাকে দেখে না, লেকিন সে তখন মোবাইলটা খুলে না, আমার রব আমাকে দেখবে। এবার রব বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা না হালতে গায়বে আল্লাহকে ভয় করে, যারা হালতে গায়বে আল্লাহকে ভয় করে, গায়েব অবস্থা আল্লাহকে ভয় করে। এবার গায়েব অবস্থা মানে কি? হালা কাউনি গায়বান আনিন নাস, মানুষ থেকে সে গায়েব, বিবি থেকে গায়েব, সন্তানদের থেকে গায়েব, মুসল্লিরাও তাকে দেখে না, সভাপতিও তাকে দেখে না, ছাত্রও তাকে দেখে না, উস্তাদও তাকে দেখে না, মোতামেমও তাকে দেখে না, এমত অবস্থায় সে গুনাহ ছেড়ে দেয়। রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন আযীম, রব বলেন আমি কথা দিলাম, আমি তাকে মাগফিরাত দিব, এটা আমি কথা দিলাম, আর তাকে আমি আজরে আজিম দিব, এটা আমি কথা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবাদের জন্য আজরে আজিম, এই বেটার জন্য আজরে আজিম। বেশ কম কদ্দুর করবেন? রব শুধু দিলের ভিত্তিতে বেশ কম করবেন। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের ভিত্তিতে কি করবেন বলেন? বেশ কম করবেন। আচ্ছা, মূল কথায় ফিরে যাই, যে আলোচনা আমি ছিলাম, আল্লাহু আকবার কাবীরা, গুনাহ ছেড়ে দিলে সওয়াব হয় না? হয় না? আবার তাকরার করি, গুনাহ ছেড়ে দিলে সওয়াব হয় না? হয় না? গুনাহ ছেড়ে দিলে সওয়াব হয় কদ্দুর? হ্যাঁ, নফল ইবাদতের চেয়ে বেশি। এবার মামুরবি করলে সওয়াব হয় না? হয় না? এবার সওয়াব কদ্দুর? এবার ফজর নামাজে সওয়াব আছে না নাই? একবার কুমিল্লার এক
বিশিষ্ট ব্যবসায়ী, তিনি আমাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা হুজুর, জাকাত দিলে কি সওয়াব হয়? উনি মনে করছে সদাকা দিলেই তো সওয়াব হয়। বুঝেন নাই কথা? সদাকা দিলে তো কি হয়? হুজুর, জাকাত দিলে কি সওয়াব হয়? 800 কোটি মানুষ যদি একসাথে নফল দান করে, প্রত্যেকে যদি $1 কোটি করে দান করে, যেই পরিমাণ হবে 1 টাকা জাকাত দেওয়া, তার চেয়ে বেশি সওয়াব হবে। মনে হয় শক্ত হয়ে যায় ওয়াজ, একটু বেশি হয়ে যায়। জবাই সাহেব বলবে বেশি হয় না, আমি যা কই কম হয়েছে, কম। যদি আমার যোগ্যতা নাই, এই জন্য আমি আমার যোগ্যতা দিয়ে বলছি, মূলত রব আরো বেশি দিবে। তাহলে এবার বলুন তো দেখি, যেমন ধরেন একজন মানুষ জীবনে অনেক টাকা ছিল তার, সে অনেক টাকা রেখে গেছে, সে জীবনে কখনো মসজিদে দেওয়ার সৌভাগ্য হয় নাই, মাদ্রাসা দেওয়ার সৌভাগ্য হয় নাই, তার টাকা ছিল দেওয়ার সৌভাগ্য হয় নাই। তার মৃত্যুর পরে তার ছেলেরা ভাবলো আব্বার জন্য কিছু করি, তো ছেলেরা এবার আব্বার টাকা থেকে আব্বার জন্য কিছু দান করলো। হইতে পারে না? পারে না? এখন প্রশ্ন, উনি উনার জীবদ্দশাতে দান করলে কত নেকি হইতো, আর এখন ছেলেরা দান করার কারণে কত নেকি হবে? ছেলেরা দান করার কারণে নিশ্চয়ই নেকি তো হবে, বুঝে নাই? নেকি তো হবে, লেকিন ছেলেরা দান করলে যে পরিমাণ নেকি হবে, ছেলেরা 70 কোটি টাকা দান করলে যে পরিমাণ নেকি হবে, ওনার জীবদ্দশা 70 টাকা দান করলে তার চেয়ে বেশি নেকি হবে। কি ভাই বলুন তো, কি বলছি? হ্যাঁ, দান করে, ওনার বেঁচে থাকাতে 70 টাকা দিলে তার চেয়ে বেশি সওয়াব হবে। এখন আমাদের দেশে এই প্রবণতা আছে কিনা, নিজের জীবদ্দশাতে কিছু দেয় না, মওতের পরে একটা গরু খাওয়ায় দেয়, আছে নেই বলেন? এই গরু খাওয়াতে সওয়াব হবে, হবে না যে এরকম না, হবে, লেকিন এই সওয়াব সেই সওয়াব নয় যে সওয়াব ওনার জীবদ্দশাতে দিলে হতো। কি বলছি? তাহলে নফল দিলে সওয়াব হয়, বলেন হবে না? হবে না, লেকিন জাকাত দিলে সওয়াব কি? ইদানিং আমাদের দেশে একটা প্রবণতা খুব শুরু হয়ে গেছে, ওনার উপরে হজ ফরজ, উনি হজ না করে আস্তে করে উমরা করে আসে। হ্যাঁ, আছে না নাই বলেন? বলেন, যার উপর হজ ফরজ, বলেন, উনি হজ না করে কি করে আসে? উমরা করে আসে। এই উমরা যদি 70 বার করে, রাখেন 700 বার করে, রাখেন 7000 বার করে, আর রাখেন 7 লাখ বার করে, তো ওই হজের মোকাবেলায় কিছু হবে না। যার এই জায়গায় ভাই হজ করছেন, হুজুর উমরা করেছি, স্টাইল করে হুজুর উমরা করেছি, আমি জিজ্ঞাসা আমরা হজ করছি না, আমরা কোন উমরা করছি, আমরা উমরা দিয়ে আমি কিনতাম, মনে হয় বুঝেন নাই কথা। হ্যাঁ, আপনার উপরে হজই ফরজ হয় নাই, আপনি পারছেন না কোনোভাবে, খেয়াল করেন, আপনি কোনোভাবে পারছেন না হজ করতে, কিন্তু বাইতুল্লাহ দেখার সৌভাগ্য আপনার, কি করবেন, মনে মনে বার দোয়া করছেন, এবার কষ্ট মষ্ট করি একটু উমরা করে আসলেন, আশা করা যায় অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। আমি উমরাকে অস্বীকার করছি। এবার হজ করার পরে যদি আপনার তৌফিক হয়, প্রত্যেক বছর একবার করে উমরা করেন। এবার রাসূল বলেন, উমরাতান, বাহ, উমরাতুন মা বাইনা উমরা, তুমি 2টো উমরা করবা, মধ্যখানে যদি 7 বছরের ব্যবধান হয়, গুনাহ যা আছে সব মাফ, যাও। কি ভাই, 2 উমরার মধ্যখানে সব গুনাহ মাফ? সুবহানাল্লাহ বলেন। কোন উমরার মধ্যখানে সব গুনাহ মাফ? আরে যদি হজ ফরজ হয়, বলেন কি বলছি বলেন, এর আগে করলেও হবে না, আমি এটা বলছি না, এর আগে করলেও সওয়াব হবে, লেকিন এই উমরা রব্বে কারীমের পছন্দ নয়। রব্বে কারীমের পছন্দ আপনার উপর হজ, ফরজ হজ। এজন্য যাদের হজ ফরজ হয় প্রত্যেকেই উমরা করার আগে হজ করে ফেলবেন। এবার একজনও ইনশাআল্লাহ কয় না। কি কথা এটা? আগে হজ না আগে উমরা? আগে হজ না আগে উমরা? আগে কি? প্রত্যেকে হজের নিয়ত করেন, যতজন আছেন সবাই বলেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, বলো আল্লাহ এই মুহূর্তে যতজন হাত তুলেছেন প্রত্যেককে বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন, আল্লাহ বারবার যাওয়া নসিব করেন। হাত নামান, হয়ে গেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার রব এমন না, আমি যদি এই মুহূর্তে বলি যে ভাই সাহেব আপনার বাসায় যাবো, আসার পরে চা খাবো, উনি কি করবে? এখন ওই চুপে চুপে পিছনে, মুস্তাক ভাই আসতেছে, চা বানাও,
বলবে কি বলবে না বলেন তো? যে কেউ যে কোনো বাসা ঘরে যেতে চায়, জি ঠিক আছে আসেন, খুশি। এবার আমি আমার রবের ঘরে যেতে চাই, রব খুশি হবেন না কেন? আরে সুবহানাল্লাহ বলেন। রব খুশি হবেন না কেন? রব বলবেন একটু চেষ্টা করো, ইনশাল্লাহ নিয়ে আসবো। পাসপোর্টটা বানাও, পাসপোর্টটা বানাও, নিবন্ধনটা করো, চাও নিয়ে আসবো। প্রত্যেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। প্রসঙ্গ অনেক দূর চলে গেছে। মামুর বিহ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, হাজারো 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 নওয়াফিল থেকে ফরজ শ্রেষ্ঠ, আর মানহি আনহু একটা গুনাহ থেকে বেঁচে থাকা হাজারো নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজ থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না, সোজা হাত কলিজায় নিয়ে নেন, কলিজায় বলেন ইনশাআল্লাহ। না, রবের সাথে চুক্তি করেন, রবের সাথে চুক্তি করেন, মালিকের সাথে কন্ট্যাক্ট করেন যে আল্লাহ তোমার সাথে চুক্তি নবায়ন করছি, তোমার সাথে চুক্তি নবায়ন করছি, আজ থেকে ফজরের নামাজ জামাতে পড়ব। এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখন প্রশ্ন, ফজরের 2 রাকাত নামাজ দ্বারা কি মুরাদ? মুহাদ্দিসিন বলেন ফজরের 2 রাকাত নামাজ দ্বারা এখানে ফজরের 2 রাকাত সুন্নত মুরাদ। সুবহানাল্লাহ। কেন? ফজরের ফরজের দাম বসাবার যোগ্যতাই পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ দেন নাই। তাহলে ফজরের সুন্নতের দাম যদি এত হয়, 2 রাকাত ফজরের সুন্নতের দাম কত? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কত? এবার রাসূল বলেন, রাসূল বলে দিয়েছেন, জীবনে কখনো মিথ্যে বলেননি। যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, মিথ্যার কল্পনাও করেননি, যার 2 চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, যার 2 কান জীবনে বাঁকা কিছু শুনেনি, যার হৃদয় জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি, তিনি বলেছেন। এবার ইমাম বুখারী লিখে দিয়েছেন, ইমাম রাসূল বলেছেন, ইমাম বুখারী তার কিতাবে লিখে ফেলেছেন, ইমাম মুসলিম তার কিতাবে লিখে ফেলেছেন। যদি এমনটি হয়ে যায়, রাসূল বলে দিয়েছেন, বুখারী মুসলিম লিখে ফেলেছে, এতে সন্দেহ পোষণ করা মানে কোরআনকে সন্দেহ পোষণ করার মতো। এবার আল্লাহর নবী বলেন 2 রাকাত ফজরের ফরজের দাম কত? শুনো, ফজরের দাম কত? ফজরের ফরজের দাম কত? এটা তো আমি ফজরের ফরজের দাম আমি বলতে পারবো না, দেখি আমার রব কি বলে। এবার হাদিসে কুদসি রব যেন বলেন, যাও কথা দিলাম, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ পড়লো যে আমার জিম্মায়, আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। এবার স্লোগান দেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। এবার বলুন তো দেখি, যে আল্লাহ জিম্মায় ঢুকে যায়, তার দুনিয়াতে আর কি পেরেশানি, তার আখিরাতে আর কি পেরেশানি? ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে চোরেরা দারোগা খুঁজে পায় কোথায়? ওসির জিম্মায় যদি চোর ঢুকে যায়, দারোগা খুঁজে পায় কোথায়? এসপি জিম্মায় যদি ঢুকে যায়, ওসি খুঁজে পায় কোথায়? এবার যদি ডিআইজি জিম্মায় ঢুকে যায়, এসপি তারে খুঁজে পায় কোথায়? আইজি জিম্মায় ঢুকে যায়, এবার ডিআইজি তারে খুঁজে পায় কোথায়? এবার সচিবের জিম্মায় ঢুকে যায়, এবার আইজি তারে খুঁজে পায় কোথায়? মন্ত্রীর জিম্মায় ঢুকে যায়, এবার সচিবে তারে খুঁজে পায় কোথায়? আল্লাহর জিম্মায় ঢুকে যায়, করোনা তারে পায় কোথায়? কি হয়? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। সুবহানাল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার, ফজরের পরে 3 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। আমি নবী কথা দিলাম, যাও তুমি তোমার জীবনে দুনিয়াতে আর আখিরাতে যত কিছু লাগে সব কিছুর জিম্মাদার তোমার রব। এবার পুরস্কারটা কেমন হলো? পড়বো তো? কবে পড়বেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ 10 বার এই তিনটা তাসবিহ পড়ে, রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য বলেছেন না মিথ্যা?
কত ভাগ সত্য? কত ভাগ? এবার আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার পুরস্কার, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। কি ভাই, দরকারি কথাগুলো না বলে ওয়াজে বসে বেদরকারি কথা কিনলে কইতাম, আমারে বুঝাই কম কি আত্মঘাত্য না এর কথা কিনলে কইতাম, কোন দুঃখে কইতাম। কি ভাই, আল্লাহ নবী বলেন 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার রাসূল বলেন আবার যদি তুমি 5 নামাজের পরে 33 34 বার পড়ো, এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার রাসূল বলেন যদি তুমি আবার পড়ো ঘুমাবার সময়, আবার পড়ো 33 34 বার, এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। আগে ছিল 6500, এখন হয়ে গেল 1000, 7500 তাসবিহ। এবার রাসূল বলেন 7500 তাসবিহ যদি পড়ো, 3টা পুরস্কার। এক নম্বরে যাও, জীবনের সব গুনাহ মাফ। 2 নম্বরে যাও, সোজা জান্নাতে চলে যাবা। 3 নম্বরে যাও, দুনিয়াতে কোনোদিন তুমি খাদেমের মুহতাজ হবা না। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে প্যারালাইসিস হয়ে কখনো বসে থাকবা না। সুবহানাল্লাহ। লাম ইয়াহতাজিলা খাদিমিন, তুমি খাদেমের মুহতাজ হবা না। আমি সবগুলোকে এক বাক্যে শুনিয়ে দিয়েছি আপনাদের। কি ভাই, এবার প্রশ্ন পড়বেন কিভাবে? আগে যেভাবে পড়তাম, আগে এক নিঃশ্বাসে পড়তাম 17 বার, এখন পড়বো এক নিঃশ্বাসে 1 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো। আমাদের আরবি ভাষাতে একটা বর্ণ আছে, বর্ণটা হলো হা। বর্ণটা কি? আবার বলেন হা, বলেন হা। বর্ণটা যদি কারো অশুদ্ধ হয়, তার বিসমিল্লাহির রহমানির রহিম অশুদ্ধ। হা বর্ণটা যদি অশুদ্ধ হয়, সুবহানাকাল্লাহুম্মা, তার সানা অশুদ্ধ। হা বর্ণটা যদি অশুদ্ধ হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অশুদ্ধ। হা বর্ণটা যদি অশুদ্ধ হয়, সুবহান রাব্বিয়াল আযীম, রুকুটা অশুদ্ধ। হা বর্ণটা যদি অশুদ্ধ হয়, সুবহান রাব্বিয়াল আলা, তার সিজদাটা অশুদ্ধ। হা বর্ণটা যদি অশুদ্ধ হয়, তার আত্তাহিয়াতু লিল্লাহি, তার বৈঠকটা অশুদ্ধ। এবার বলেন তো, একটা বর্ণ যদি অশুদ্ধ হয়, আপনার জীবনে কি কি শুদ্ধ? একটা বর্ণ যদি অশুদ্ধ হয়, জীবনে কি কি শুদ্ধ? এবার বলুন তো দেখি, এই বর্ণগুলো শুদ্ধ করায় প্রাইমারি স্কুলে, আর জোরে হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। এজন্য আমরা বলি প্রাইমারি স্কুলে পড়াও, এতে আমাদের কোনো বাধা নাই। হাই স্কুলেও পড়াও, এতে বাধা নাই। কলেজে পড়াও, এতেও কোনো বাধা নাই। লেকিন তোমার বাচ্চা যদি কোরআনে কারিম শুদ্ধ না পড়ে, খোদা না খাস্তা, বাচ্চাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। শক্ত হয়ে গেছে। একটু আগে না কইলাম হা অশুদ্ধ হইলে আপনার কি কি অশুদ্ধ? তো সব যদি অশুদ্ধ হয়, জান্নাতে যাবে কিভাবে? তাহলে এবার বলুন তো, আপনার বাচ্চাকে হা শুদ্ধ করা দরকার আছে না নাই? আইন শুদ্ধ করা দরকার আছে না নাই? এবার শুদ্ধ করা হয় কোথায়? আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ, জোরসে বলো। তাহলে আমার বাচ্চাকে কোথায় পড়াবো? এবার যদি স্কুলে পড়তেই হয়, আগে কোরআনে কারিমে বিশুদ্ধ তেলাওয়াত শিখান, এরপরে যেখানে ইচ্ছা সেখানে দেন। কি? আর যদি আমাদের সরকার পরিকল্পনা করে, আমাদের প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে দিবে, যিনি প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআনে কারিম শিখাবে, তাহলে কেমন হবে? আচ্ছা, আমাদের ডাক্তার, প্রত্যেকটা ডাক্তার যদি ডাক্তার হয়েও সূরা ফাতিহা শুদ্ধ থাকে, তার ডাক্তারের দিকে কোনো সমস্যা হবে? আমাদের ইঞ্জিনিয়ারদের যদি ইঞ্জিনিয়ার হয়েও কোরআনে কারিম শুদ্ধ থাকে, কোনো কি অসুবিধা হবে? আমাদের সচিবদের যদি কোরআনে কারিম শুদ্ধ থাকে, কোনো কি অসুবিধা হবে? আমাদের পুলিশ বাহিনীর যদি কনস্টেবল থেকে আইজি পর্যন্ত সকলের যদি কোরআনে কারিম শুদ্ধ থাকে, কোনো কি অসুবিধা হবে? আমাদের সেনাবাহিনীর সাধারণ সুইপার থেকে শুরু করে যদি জেনারেল পর্যন্ত যদি সকলে যদি কোরআনে কারিম শুদ্ধ হয়, কোনো কি অসুবিধা হবে? তাহলে যেটা শুদ্ধ করা ফরজ, আর যেটা শুদ্ধ হলে কোনো অসুবিধা হয় না, সেটা আপনি ছাড়লেন কেন? সেটা আপনার দিতে অসুবিধাটা কোন জায়গায়? যদি বলতেন কোরআন শরীফ যদি শুদ্ধ হয়ে যায়, তাইলে তো আর ডাক্তারই পারবে না, তাহলে আমরাও কইতাম ভাই ছাড় দাও,
আমার নয় বুঝেন নাই। কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার পুলিশ হয় কেমনে? কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার আর্মি হয় কেমনে? কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার প্রফেসর হয় কেমনে? কোরআন শরীফ শুদ্ধ হয়ে আবার ডাক্তার হয় কেমনে? যদি এখানে এই সমস্যাটা থাকতো তাহলে আমরাও বলতাম বাবা মাফ চাই। এখন আমরা তো দেখছি অসুবিধা বলতে কোনো শব্দ নাই, লেকিন ওইদিকে তার ফরজ হয়ে যাচ্ছে। তাইলে এবার বলুন তো দেখি, প্রাইমারি স্কুল আর হাই স্কুলে কোরআন কারীম যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, দেশের কি কি অসুবিধা হবে? বুঝেন নাই কথা মানে? অসুবিধা হবে না সুবিধা হবে? কি পরিমাণ সুবিধা হবে? এই জন্য আমি বলি, দুর্নীতি মুক্তির যদি কোনো প্ল্যান করতে চাও, এদেশকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, যদি মাদক থেকে এদেশকে বাঁচাতে চাও, ইফতিজিং থেকে এদেশকে বাঁচাতে চাও, চুরি আর ডাকাতি থেকে এদেশকে বাঁচাতে চাও, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ আর ইউনিভার্সিটি প্রত্যেকটা সেক্টরে কোরআন কারীমকে লাজেম করে দাও। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআন কারীমকে লাজেম করে দাও। প্রত্যেকটা বিসিএস এর প্রত্যেকটা পরীক্ষায় কোরআনকে লাজেম করে দাও। প্রত্যেকটা সাধারণ পরীক্ষায় কোরআনকে লাজেম করে দাও। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় কোরআনকে লাজেম করে দাও। ইনশাআল্লাহ আগামী 20 বছর পর দেখবা দেশ সোনার বাংলা, সোনার বাংলা হয়ে গেছে। কি ভাই? কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কোরআন দিলে কোন অসুবিধা হবে, পারলে বক্তৃতাটা কেউ আমাদের সামনে তুলে ধরা। প্রাইমারি স্কুলে কোরআন দিলে কি কি অসুবিধা হবে, হাই স্কুলে কোরআন দিলে কি কি অসুবিধা হবে, বুয়েটে কোরআন দিলে কি কি অসুবিধা হবে, চুয়েটে কোরআন দিলে কি কি অসুবিধা হবে, ঢাকা মেডিকেলে কোরআন দিলে কি কি অসুবিধা হবে। প্রত্যেকটা নিয়োগ পরীক্ষায় সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত সহিহ শুদ্ধ পারে কিনা নিয়োগ পরীক্ষা লও, এরপরে দেখো বাংলাদেশটা কেমন সুন্দর হয়। আর অন্যথায় তোমরা একটা বিবৃতি দিয়ে দাও, এই অসুবিধা। অসুবিধা শুধু হবে জমিনে যাদেরকে প্রভু বানিয়েছ তারা নারাজ হবে। একটা অসুবিধা আছে, সেটা কি বলেন? জমিনে বলেন, যাদেরকে জমিনে তোমাদের রব বানিয়েছ তারা নারাজ হবে। আর আমরা জমিনে কাউকে রব বানাই নাই, আমরা এই জমিনে কাউকে রব বানাই নাই। আমরা আরশ আজিমে মালিককে রব মেনেছি। আমরা আরশ আজিমে মালিককে কি মেনেছি বলেন? রব। আমরা আরশ আজিমে মালিককেই মেনেছি। এজন্যই আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো, এটাই আমার সিদ্ধান্ত। কি ভাই, তোমরা তো দিতে পারবে না, কারণ তোমরা জমিনে আরেকজনকে রব বানিয়েছ। তোমাদের রব তোমাদের ওয়াজে এসে যারা জামাতে নামাজ পড়ে না, এরকম ওয়াজে দেশে আসেনি? বক্তাই বলে পড়ে না তো। হ্যাঁ, ছাগল নাইয়া একটা থানা আছে, ওই থানার ভাইস প্রেসিডেন্ট, ভাইস চেয়ারম্যান, ইনি তথাকথিত সুন্নি জামাতের বড় নেতা। তো ইনি একবার সুন্নিদের একটা সম্মেলন করাইছে, সুন্দর সম্মেলন। ওই সম্মেলনের প্রধান বক্তা চিটং থেকে আগমন করেছেন। উনি রাত্রে ওনার বাসায় ছিলেন, চেয়ারম্যান সাহেব বাসায় ছিলেন। উনি ফজরে ওই বক্তা সাহেবকে বহুত জাগাইছে, হুজুর উঠেন, হুজুর উঠেন, হুজুর উঠেন। হুজুর আর ফজর নামাজ পড়ে না। তো ইনি সকালেও যায়, একটা হুজুর সুন্নি জামাতে 3 তালাক দিলাম হুজুর। এই চেয়ারম্যান সাহেব আমাদের সুদর্ণপুর মাদ্রাসায় একবার ইতিকাফ করে আমার এই খবর শোনাইছে। হুজুর আমি যে 3 তালাক দিছি, কিনলে বুঝছেননি? কিনলে দিছি। এরকম ফজর পড়ে না, অনেক আছে আছে না নাই বলেন? এই জন্য আমাদের মাহফিলে একজন মুসলমানও ইনশাআল্লাহ ফজর এশার নামাজ ছাড়া থাকবো না ইনশাআল্লাহ। সময় মতো আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে সময় মতো মসজিদের সাথে জামাত হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের অনেক মেহমান আছে। ছোট্ট একটা আবেদন আপনাদের কাছে করি, আপনাদেরই সন্তান আমাদের আব্দুল মান্নান স্যার, সবাই চিনেন তো? নামাজের উপরে তার একটা কবিতা আছে। এই কবিতাটা আমার বড় পছন্দ। আমার বড় কি, আমার মন চায়, কই স্যার কই মাইকটা দেন, এই কবিতাটা আমার সামনে একটু শোনায় দিবে আপনাদেরকে। কই, এখানে সামনে আসতে হবে। আমাদের অনেকগুলো কিতাব আছে আমাদের গাড়িতে, যদি কেউ পারেন নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। সুদর্ণপুর মাদ্রাসা এখান থেকে কত দূরে? প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, চলতি মাসের কত তারিখ? 29 তারিখ। যদি সুযোগ থাকে শরীক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এখন নামাজ ও জিকিরের গুরুত্ব সম্পর্কে যে কবিতাটা শুনবো, কবিতার নিয়তে শুনবো না, আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ।
নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম, সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম। সন্দেহ থাকিলে ভাই কোরআন খুলে দেখুন, সন্দেহ থাকিলে ভাই কোরআন খুলে দেখুন।